জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেট্রাতস, জেসন কামিন্স, গ্রেগ স্টুয়ার্ট। মোহনবাগানের এই আক্রমণ ভাগকে অনায়াসে স্বপ্নের আক্রমণ ভাগ বলাই যায়। ভারতীয় ফুটবলের প্রেক্ষাপটে শেষ কয়েক বছরের মধ্যে সবথেকে শক্তিশালী আক্রমণ ভাগ বললেও হয়তো বাড়াবাড়ি হবে না। আগে শুরু করি পুরনো দুজনকে নিয়ে। দিমিত্রি পেট্রাতস শেষ 2 বছর ধরে মোহনবাগানের অন্যতম সেরা বিদেশি ফুটবলার। প্রথম বছর জিতেছেন আইএসএল, দ্বিতীয় বছরে আইএসএল শিল্ড, আর 2 সাফল্যেই বড়সড় ভূমিকা নিয়েছেন এই অস্ট্রেলিয়ান। একের পর এক গোল করানোর সঙ্গে নিজেও গোল করতে পারদর্শী। ইতিমধ্যেই মোহনবাগান জনতার হৃদয়ে জিতেছেন। ধারাবাহিকতার বিচারে শেষ 2 বছরে ভারতের অন্যতম সেরা বিদেশি ফুটবলার। এবার আসি দ্বিতীয় জনের কথায়, জেসন কামিন্স। তার ফুটবল শৈলী দর্শকদের মন সম্পূর্ণ জিততে পেরেছে তা নয়, তবে পরিসংখ্যান বলছে গত বছর মোহনবাগান জার্সিতে 37 ম্যাচে 19টা গোল করেছেন। পারফেক্ট গোল গেটার। শুধু সেকেন্ড বল ফলো করেই অনেক ম্যাচে মোহনবাগানের ত্রাতা হয়েছেন। এবার তিনি যে গোলের জন্য আরো বেশি বল পাবেন তা বলাই বাহুল্য। এবার আসবো নতুন দুজনের মধ্যে প্রথম জনের কথায়, গ্রেগ স্টুয়ার্ট। তাকে বলা হয় শেষ কয়েক বছরের মধ্যে ভারতে খেলে যাওয়া সেরা বিদেশি। প্রথমে জামশেদপুর, পরে মুম্বাই। তার খেলা মন ভরে দেখেছেন ভারতীয় ফুটবল প্রেমীরা। গোল করা এবং গোলের বল বাড়াতে সিদ্ধহস্ত। এবার নবতম সংযোজন জেমি ম্যাকলারেন, এ লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ভারতীয় ফুটবলের প্রেক্ষাপটে অন্যতম সেরা বিদেশি। গোলের বন্যা বওয়াতে পারেন। এ লিগে 154টি গোল করে ভারতে আসছেন তিনি। তাকে নিয়ে ইতিমধ্যেই স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন বাগান জনতা। এই আক্রমণ ভাগ যদি নিজেদের ছন্দে খেলতে পারে, তাহলে নতুন মরশুমে মোহনবাগানকে অন্তত গোল নিয়ে চিন্তা করতে হবে না। তবে চিন্তা করতে হবে প্রতিপক্ষ ডিফেন্ডারদের, অনেকটাই চিন্তা করতে হবে।